ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে চলছে নারীদের জন্য সংরক্ষিত আসনের হিসাব নিকাশ। শুক্রবার সকাল 11টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এ সময় তিনি বলেন, সংরক্ষিত ৩৬টি আসনের জন্য যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের বেছে নিতে চায় দল। গত ১৭ বছর আন্দোলনে ভূমিকা, দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে দেয়া হবে মনোনয়ন। আন্দোলনে ভূমিকা, বিগত ১৬ বছরের আন্দোলনে ভূমিকা, ১৭ বছরের আন্দোলনে ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। এ সময় সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে ফর্ম বিতরণ ও জমাদান। এদিন বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে ৫ শতাধিকের বেশি। মনোনয়ন ফর্ম বিক্রির সময় ৬টা পর্যন্ত থাকলেও মনোনয়ন প্রত্যাশী বেশি থাকায় রাত ৮টা পর্যন্ত বিক্রি করার কথা জানানো হয় দপ্তর থেকে। এদিকে দলের মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম পেরিয়ে এসে কেন্দ্রীয় কার্যালয়ে দেখছেন নতুন মুখের আনাগোনা। বিগত সময়গুলোতেও দলের হয়ে, দলের পক্ষে, দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য আমার কাজ করার চেষ্টা বরাবর ছিল এবং সেভাবেই কাজ করেছি। ইনশাল্লাহ মূল্যায়ন করা হলে আমি তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করব। ছাত্র রাজনীতি করেছি, তারপরে সাবেক কেন্দ্রীয় মহিলা দলের সদস্য, আবার মূল দলও করেছি মহানগর উত্তরে। দীর্ঘ ১৭-১৮ বছরের রাজনীতি জার্নি। আমি বিগত ১৭ বছরের যে আন্দোলন সংগ্রাম, সবগুলোতে আমার সক্রিয় ভূমিকা ছিল। বিশেষ করে ২৩-এর যে হরতাল অবরোধ, ২৮ অক্টোবরের পরে আমি যে ২ মাস ব্যাপী যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেখানে আমি আমার সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি। মনোনয়ন প্রত্যাশীদের প্রত্যাশা, নীতি নির্ধারণী ফোরাম তাদের দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ন করবে। দলের পক্ষ থেকে ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা এবং জামানত হিসেবে জমা দিতে হবে ৫০,০০০ টাকা। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।